হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি তালের পাল্প কিভাবে খুব কম সময়ে বের করতে পারবেন এবং এই তালের পাল্প থেকে তিতা ভাব কিভাবে দূর করতে পারবেন খুব কম সময়ে, এবং এই তালটা বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন সারা বছর ধরে, সেই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। ভিডিওটা না টেনে অবশ্যই A to Z ফলো করবেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনারা খুব পারফেক্টভাবে এই কাজটা করতে পারবেন। তো প্রথমেই একটা পাকা তাল নিয়ে নিয়েছি। এখন কিন্তু তালের সিজন। ঢাকা শহরে যারা আমরা থাকি তারা কিন্তু মানে পাল্প বের করার ভয়ে আর কি এই সুস্বাদু জিনিসটা খায় না। তো কিভাবে সহজে এই তাল থেকে, পাকা তাল থেকে তালের পাল্পটা বের করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো তালের ওপরের অংশটা আমি প্রথমেই তুলে ফেলে দিচ্ছি। এখন আমি তালটাকে ছিলে নিব। এটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, আবার আমি একটা চামিচ দিয়েও দেখিয়ে দিচ্ছি। দুইভাবেই কিন্তু করতে পারবেন, আপনাদের ইচ্ছা, যেটা মন চায় সেভাবে করে নেবেন। তো চামিচটাকে ধরে একটু জাস্ট উপরে ট্যাপ করে টান দিলেই কিন্তু উঠে যাবে। আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এভাবে কিন্তু আপনারা চাইলে তালটাকে ছিলে নিতে পারেন। তো এখন আমি তাল ছিলা শেষ। এখন আমি এগুলো তিনটা আঠি আলাদা করে নিচ্ছি। এই আঠিগুলো থেকে আমি এখন করব যেটা, সেটা হচ্ছে যে ওপরের যে পাল্পের আঁশের অংশটা, সেই অংশটা কিন্তু আমি একটা বটির সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু একটা কেচির সাহায্যেও এটা কেটে নিতে পারেন, অনায়াসেই কিন্তু হয়ে যায়। তো এই যে দেখেন, আমি কিন্তু পাল্পগুলোকে আলাদা, পাল্পের যে আঁশের অংশটা সেটা কিন্তু আলাদা করে নিয়েছি, আর আঠি আলাদা হয়ে গেছে। এই আঠি কিন্তু আমাদের আর কোনো কাজের না। তো এখন এটা ফেলে দিলে হবে, আর এইটা থেকে আমরা এখন রসটা বের করে নিব। খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। আপনারা কিন্তু এই ট্রিক্সটা চাইলে ফলো করতে পারেন। তো একটা বলের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে আঁশের অংশটা, মানে তালের পাল্পের যে আঁশের অংশটা সেটা, আর এটার মধ্যে এখন অল্প অল্প করে আমি পানি দিব। যতটুকু ঘনত্বের পাল্প আমার চাই ঠিক ওই রকম ঘনত্বের পানিটা দিয়েই আমাকে পাল্প, মানে এই আঁশ থেকে পাল্পটা বের করে নিতে হবে। তো আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করছি। এভাবেই কিন্তু আমি পাল্পটা বের করে নিব। পানির এক্স্যাক্ট রেশিও আসলে বলা সম্ভব না, কারণ কে কীরকম ঘনত্বের পাল্প চান আমি তো আসলে এভাবে ভিডিওতে বলা সম্ভব না। আপনারা একটু দেখেন, আমি কিন্তু বেশ ঘন পরিমাণের একটা ঘন রকমেরই একটা পাল্প বের করে নিয়েছি। আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন, তবে সেক্ষেত্রে জাল দিয়ে যখন তালটা জাল করবেন তখন অনেক সময় ধরে জাল করতে হবে। তো এখন যেটা করছি, আমি এই পাল্প থেকে হাত দিয়ে চেপে চেপে যে আঁশের অংশটা আছে সেটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এটা খুব ভালো করে একটু সাবধানতার সাথে করতে হবে। আর ফাইনালি তো আমরা সেকে নিবই। তো এখানে এখন একটা জালি নিয়ে নিয়েছি। জালিটা আসলে ছাকার জন্য না, জালির উপরে আমি যেটা দিয়ে ছাকবো সেটা রাখবো, এই জন্য নিয়েছি। এখন অল্প একটু করে করে নিয়ে আমি পুরো তালের পাল্পটাকে ছেঁকে নিব। আর অবশ্যই কিন্তু সুতি কাপড় ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু বের হবে না। যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক ঘন, তো একটু জালি টাইপের কাপড় নেওয়ার চেষ্টা করবেন যাতে অনায়াসে এটা বের হয়ে যায়। তো আমি এখান থেকে পাল্পটা মানে ছেঁকে নিচ্ছি। এখন ভেতরের যে অংশটা সেটা আমি ফেলে দিব, মানে আঁশের অংশগুলা। তো ছেঁকে নেওয়া শেষ হয়ে গেলে এটা তিতা ভাব আপনারা কিভাবে দূর করবেন। এই ঘনত্বের পাল্প কিন্তু আমি বের করেছি। এখন তিতা ভাবটা দূর করার জন্য যে বাজারে আমরা পান খাওয়ার চুনটা কিনতে পাই, সেই চুনটা আমি ব্যবহার করব। আপনারা এটা ব্যবহার করে কিন্তু তালের এই তিতা ভাবটা দূর করতে পারবেন। তো আমি চুন হাফ চামচের একটু কম করে নিয়ে এই যে পুরা তালের পাল্পের কিছু কিছু জায়গাতে দিয়ে এটা আমি তালের মধ্যে একটু ডুবিয়ে দিব এবং ওয়েট করব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। ঠিক আছে, আধা ঘন্টা করলে হবে, আবার 1 ঘন্টা করলে হবে, আপনাদের ইচ্ছা। তো দিয়ে এটাকে আমি এখন পাল্প দিয়ে ঢেকে দিব। আপনারা ভাবতে পারেন যে চুন হয়তো তালের সাথে মিশে যাবে কিংবা খেতে ভালো লাগবে না, কিন্তু না, এটা ম্যাজিক্যালি কিন্তু কাজ করে এবং এটা একদম তালের সাথে মিশে যায় না। তো এই যে দেখেন, আমি এখন ঢেকে দিচ্ছি। আর তাল কিন্তু মোটামুটি সব হালকা পাতলা তিতা থাকে, মানে এটা বলতে পারেন এটার বৈশিষ্ট্য এরকম। আবার মিষ্টিও হয়, যে গাছের তাল মিষ্টি হয় সেটা তো মিষ্টি হয়, আর তিতা হলে তো তিতাই। তো এখন এটা আমি 1 ঘন্টার জন্য ওয়েট করছি। 1 ঘন্টা পরে আমি ফিরে আসব। 1 ঘন্টা পরে আমি ফিরে আসতেছি। এখন কিন্তু আপনাদের সামনেই আমি এটা বের করব। দেখেন কীরকম অবস্থা হয়েছে এটার। তো এটা কিন্তু অনেকটা শক্ত, একটু চাকার মতো হয়ে যায়।
এবং এটার গায়ে টাচ করলেও কিন্তু এখন আপনি বুঝতেই পারবেন যে একটু শক্ত টাইপের হয়ে গিয়েছে। আর এখান থেকে চুন বের হওয়ার কিন্তু কোনোই উপায় নাই। আর এটা দিয়ে আপনার তালের যে তিতা ভাব সেটা কিন্তু অনেকাংশেই চলে যায়, মানে নেই বললেই পারেন, মানে একদমই থাকবে না। তো আমি সবগুলোই এভাবে উঠিয়ে নিব, নিয়ে এখন একটা এয়ারটাইট বক্সে আমি এটা রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু আপনি 1 বছরের মতো ভালো থাকবে, আর এটার স্বাদ, গন্ধ, ঘ্রাণ সব ঠিক থাকবে। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি ইউটিউব থেকে দেখেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।